একটি কথা দিয়েছি, যদি আমি নির্বাচিত হই, প্রথম কথা উন্নয়ন এবং শেষ কথা উন্নয়ন। আমার দলের স্লোগান হলো প্রথম কথা উন্নয়ন এবং শেষ কথা উন্নয়ন। তাই আমি বলছি, যদি আমি নির্বাচিত হই, আমার রামচন্দ্রী মাইজানপুর জেলা পরিষদে কোনো গরিব অসহায় মানুষের কাছ থেকে যাতে পিএমআই গড় থেকে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা যাতে ঘুষ দিতে না পারে। যদি কোনো ইঞ্জিনিয়ার, কোনো আধিকারিক, কোনো দালাল যদি আমার গরিব অসহায় মানুষের কাছ থেকে যদি 1,000 টাকা, 2,000 টাকা ঘুষ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে জেলে দেওয়া হবে। তাই আমি আর বেশ কিছু বলছি না, আমি একটাই কথা দিচ্ছি, যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি একটা নতুন পঞ্চায়েত রাজের সিস্টেম আনবো হাইলাকান্দিতে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমি নতুন পঞ্চায়েতের একটা আন্দোলন গড়ে তুলবো। প্রত্যেক মানুষকে যাতে জব কার্ডে কাজ 100 দিনের পায়, প্রত্যেকটা নিশ্চয়তা করবো, গাঁও সভার নিশ্চয়তা করবো, গরিব অসহায় কৃষক শ্রমিক মানুষদের কাছে যাতে প্রত্যেকটা প্রকল্প পাইয়ে দিতে আমি বদ্ধপরিকর। আপনাদের জন্য নতুন একটা পঞ্চায়েতের একটা সংগ্রাম আমি আরম্ভ করব। তাই আমি বেশ কিছু বলছি না, বৃষ্টি আসছে। আমার দলের নেতা সম্মানীয় অখিল গগৈ মহাশয় এসেছেন। অখিল গগৈর নেতৃত্বে হাইলাকান্দিতে এই বছর জেলা পরিষদ ভোট গঠন করা হবে। আপনারা জানেন, গত নির্বাচনে আমরা ভোট দিয়েছিলাম, আমরা 4টা জেলা পরিষদ জিতিয়ে দিয়েছিলাম যে বিরোধী দল হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন করবে। কিন্তু আমরা দেখেছি জেলা পরিষদের একজন ক্যান্ডিডেট বিজেপিতে বিক্রি করার জন্য বিজেপি জেলা পরিষদ ভোট গঠন করে দিয়েছে। কিন্তু আমরা হাইলাকান্দিতে মাত্র 3টা জেলা পরিষদের ক্যান্ডিডেট দিয়েছি ভোট ভাগাভাগি করে, যাতে বিজেপি জিততে না পারে। তাই বিজেপির বিরুদ্ধে রাইজ দলের নেতৃত্বে এই বছর জেলা পরিষদ ভোট গঠন হবে। আজকে এখানে আমার নিশ্চয়তা দিয়েছি, আমরা যে 3জন প্রার্থী দিয়েছি, 3জন প্রার্থী হাইলাকান্দি থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন। আর বেশি কিছু না করে আগামী 2 তারিখ নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের প্রতীক চিহ্ন হলো গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে আপনারা সবাই ভোট দিয়ে যদি আমার নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি আপনাদের সুখে দুঃখে, আপনাদের সব সমস্যায় সামনে থেকে লড়াই করে যাব, ভোট পাচ্ছে আপনাদের সামনে লড়াই করে যাব। এই কথা দিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।